এডিসি সাহেব রুমে ঢুকেই বলল যে আচ্ছা আপনাদের ভেন্যুটা কি চেঞ্জ করা যায় না। এবং তখন অনেক কথার মাঝখানে তিনি আমাদেরকে একটি কথা বললেন যে আপনারা কি আপনাদের মুরব্বীদের খুশি করতে পারেন। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দেন যে এটা একটা ভালো উদ্যোগ, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের যে যে সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন, প্রশাসনিক সাপোর্টটা আপনাদের উপরে থাকবে। আমরা এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের প্রচারণা এবং আমরা জেমসকে অ্যাডভান্সও করি এবং প্রচারণা আমরা সবই শুরু করি। প্রচারণা আমাদের প্রশাসন মহোদয় মানে প্রশাসনের লোক সবই জানে যে আমাদের প্রচারণা চলছে। এর মাঝে আমরা দেখতে পাই যে স্টেডিয়াম মাঠ কেন্দ্রিক একটা চক্র নানানভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। তো সেই জায়গা থেকে আমরা ডিসি সাহেবের কাছে দেখা করতে যাই। তখন ডিসি সাহেবকে ফোন দিলে ডিসি সাহেব বলে যে আমাদেরকে এডিসি সাহেবের সাথে কথা বলতে। তো আমরা যখন এডিসি সাহেবের রুমে রুমে ঢোকার পরে এডিসি সাহেব ছিল না। আমরা রুমে ঢোকার 15 মিনিট পরে উনি আসার পরে এডিসি সাহেব রুমে ঢুকেই বলল যে আচ্ছা আপনাদের ভেন্যুটা কি চেঞ্জ করা যায় না। তখন আমরা বললাম যে ঠিক আছে, যদি আমাদের ভেন্যু চেঞ্জ করে যদি আমাদের প্রোগ্রাম সফল হয় তাহলে আমরা ভেন্যু চেঞ্জ করব। এবং তখন অনেক কথার মাঝখানে তিনি আমাদেরকে একটি কথা বললেন যে আপনারা কি আপনাদের মুরব্বীদের খুশি করতে পারেননি। তখন বললাম যে দেখেন, মুরব্বী বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, মুরব্বী খুশি কোন মুরব্বীকে খুশি করতে হবে। তখন বলছে যে আপনারা সবই বোঝেন, একটু মুরব্বীদের খুশি করলে এসব আর ঝামেলা হয় না। তো পরবর্তীতে আমরা ওখান থেকে বের হয়ে এসে আমরা তৎক্ষণিক ডিএসবিকে আমরা ইনফরমেশন দিই যে আমরা ভেন্যু চেঞ্জ করব। আমরা সদর থানার যিনি ওসি ওনাকে আমরা ফোন করি যে আমরা ভেন্যু চেঞ্জ করতে যাচ্ছি। উনি তখন বলে যে ভেন্যু কোথায় চেঞ্জ করবেন। আমরা বললাম যে গবিপুর হাই স্কুল মাঠ। তখন আমরা গবিপুর হাই স্কুল মাঠে যাই এবং ওসি নিজে দাঁড়িয়ে থেকে, ওদিন একটা গবিপুর মাঠে একটা অনুষ্ঠান চলছিল, ওখানে ওসি উপস্থিত ছিলেন। এই কারণে আমরা ওখানে যাই। ওসি দাঁড়িয়ে থেকে আমাদের ওই ভেন্যুটা পর্যবেক্ষণ করেন এবং ওসি বলে যে এখানে প্রোগ্রাম করা সম্ভব। এই এক পর্যায়ে কথা হয়ে আসার পরের দিন হুট করে শুনছি যে আমাদের প্রচার মাইকে ম্যাজিস্ট্রেট যে আমাদের যারা অটো যারা যায় তাদেরকে হ্যারেস করেছে এক প্রকারে। তখন আমরা এসপি সাহেবের কাছে যখন যাই, এসপি সাহেব তখন আমাদেরকে বলে যে আমরা একটু আপনাদের প্রোগ্রামটার বিষয় নিয়ে একটু অনেক ধোঁয়াশা লাগছে। আমি বললাম কেমন ধোঁয়াশা। তখন বলল যে আপনারা একটু ম্যানেজ করার চেষ্টা করেন, আপনাদের প্রোগ্রাম নিয়ে অনেক ঝামেলা চলছে, বাধা আসছে। হ্যাঁ, তখন আমরা বললাম যে কাকে ম্যানেজ করব। বললো যে একটু ম্যানেজ করার চেষ্টা করেন, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনারা সবই বোঝেন, ম্যানেজ করার চেষ্টা করেন। পরবর্তীতে তাদের সাথে কথা বলার আগেই আমাদের কাছে ডিসি মহোদয়ের একটি চিঠি আসে আমার বরাবর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে স্টেডিয়ামে আইনি সহায়তা দিতে পারবে না, এই বলে তারা স্টেডিয়ামে কনসার্ট করতে দেবে না বিধায় আমাদেরকে এরকম একটা নোটিশ দেয়। কিন্তু আমরা ডিএসবিকে কিন্তু জানিয়ে দিয়েছিলাম এবং ডিএসবি থেকেও আমাদেরকে বলা হয়েছে যে আমরা ডিসি মহোদয়কে যে প্রতিবেদন আমরা দিয়েছি সেই প্রতিবেদনে আমরা গবিপুর হাই স্কুল মাঠ উল্লেখ করেছি। কিন্তু তারপরেও আমাদের এই প্রোগ্রামের অনুমতি প্রশাসক দেয়নি।